হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি অতসী, আর আমার চ্যানেল অতসী বিশ্বাসে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি ভালো আছি। তো তারপরে দেখো, এখানে আমরা সব কিছু জন্মাষ্টমীর বাজার কমপ্লিট করেছি। করার পরে মিষ্টিটা নিতে বাকি ছিল, তাই আমি, মামি, পুক্কু, মাম্মির ভাই এসেছিল, সবাই মিলে বাজারে গিয়েছি, মিষ্টি আনতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি বারবার কারেন্ট চলে যাচ্ছে, মানে কেন জানি না। আমরা বাইরে বার হয়েছে, তারপর থেকেই কারেন্টটা এরকম আপ ডাউন করছে। তো এখানে দেখো মিষ্টি নিতে চলে এসেছি, মিষ্টি নিয়েছি পুজোর। আর পুক্কু একটা মিষ্টি খেতে পছন্দ করে, সেটাই ও খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গিয়েছি, একদম ফ্রেশ হয়ে গিয়ে একদম গুছিয়ে রেডি হয়ে নিয়েছি, বুঝলে। তারপরের দিন সারা রাত ধরেই, যদিও ঘুম হয়নি, মানে প্রসাদের অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সেগুলো একা হাতে করলে যা হয়, আমি আর মামি দুজন ছাড়া আর তো কেউ নেই বাড়িতে, তো সেই রকমভাবেই করা। তারপরে দেখো জন্মাষ্টমীর দিন কৃষ্ণ দাদাকে খুব সুন্দর করে চান করিয়ে, পোশাক পরিয়ে একদম আসনে বসিয়ে দিয়েছি। আর এই আসনটা না, এই জন্মাষ্টমী উপলক্ষেই আনা। তোমরা সবাই কমেন্টে জানিও যে আসন, মানে এই সিংহাসনটা কেমন হয়েছে। সিংহাসনটা মানে আমিই পছন্দ করেছি, আমি আর মামি দুজন মিলেই পছন্দ করে আর কি নিয়ে এসেছিলাম। আর দেখো এখানে ভোগ নিবেদন করেছি, খুবই সামান্য একটু আয়োজন করতে পেরেছি কৃষ্ণ দাদার জন্য। হ্যাঁ, অনেকে এখানে বলতে পারে যে কৃষ্ণ দাদা কেন বলছো, গোপু তো হতে পারে, কিন্তু আমার না মানে বসে থাকে যে গোপাল, সেরকম নেই, আমাকে দাঁড়িয়ে থাকে। আর সেই জন্য, আর বরাবরই আমি যতদূর জানি যে সমস্ত কৃষ্ণ দাদারা, মানে কৃষ্ণর মূর্তিগুলো দাঁড়ানো, সেইগুলো হচ্ছে তাদের এজ 16 বছরের উপরে মানা হয়, সেই জন্য। আর আমি তো ভগবানকে যে যেমন একটা সম্বন্ধ নিয়ে ডাকে, আমি বরাবরই কৃষ্ণ দাদা বলে ডাকি, দাদা হিসেবে সম্বোধন করি। তাই আমি যে রাধার সাজে অনেকে অনেক ভিডিও পোস্ট করে, কিন্তু আমি কোনো দিনই রাধা হতে চাই না, এটা আমার মন থেকে। আমি বরাবরই কৃষ্ণ দাদার বোন সুভদ্রা, আমি সেই রকমই হতে চাই। তো সেই হিসেবে আমি কোনো দিনই রাধার সাজটা সাজিনি, আর আমি সাজবও না, যেহেতু আমি দাদা বলে সম্বোধন করি। তারপরে দেখো এখানে পুজো কমপ্লিট করেছি, একটু ঘরোয়াভাবেই পুজোটা করেছি। আর হচ্ছে তেমন ব্রাহ্মণ ডাকিনি, যেহেতু এটা আমার 3 বছর হচ্ছে পুজো করাটা। আমার ইচ্ছা আছে নেক্সট বছর ব্রাহ্মণ ডেকে করার। তো এই সামান্য একটু আয়োজন করতে পেরেছিলাম। তোমরা সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর শুভ জন্মাষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো তোমরা সবাই চলে এসো আমার বাড়িতে প্রসাদ খেতে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। আমি জানি অনেক ভুলভ্রান্তি আছে এই ভিডিওর ভিতরে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, যেহেতু আমি প্রথম আর কি একদমই নতুন মেম্বার বলতে গেলে চলে তোমাদের পরিবারে। তো দেখো এখানে একটু ভিডিও করেছিলাম কৃষ্ণ দাদাকে খাওয়া দাওয়া সেরে, সব মানে কৃষ্ণ দাদার ভোগ নিবেদন করার অনেক পরে, দাদার মানে পারমিশন নিয়েই, অনুমতি নিয়েই, যে আমি তোমার সাথে একটু ছবি তুলতে চাই, এরকম আমি বরাবরই এটা করি। তো সেই হিসেবেই আর কি একটু ভিডিও করেছিলাম। আর এই যে ছবিগুলো তুলেছিলাম, আমার মামি আর আমি প্রচুর খেটেছি। আমার মামিকে তোমরা সবাই তো চেনো, সঙ্গীতাস ব্লগ, সঙ্গীতা। তো ও সঙ্গীতা, মানে আমার সঙ্গীতা, তোমাদের সঙ্গীতা দিদি আমার মামি হয়। তো আমাকেও নিশ্চয়ই তোমরা সঙ্গীতা ব্লগস যারা দেখো, তারা আমাকেও চেনো। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনাই করি। আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। যদি কোথাও ভুলভ্রান্তি হয় সেটাও আমাকে ধরিয়ে দিতে পারো, আমি চেষ্টা করব শুধরানোর। আর হচ্ছে সবাই আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর তোমরা কমেন্ট করে জানিও আমার কাছ থেকে কেমন ভিডিও দেখতে চাও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।